ধন্যবাদ মুক্তা সাহেব। ভাই, আপনার সাউন্ড টোটালি অফ করে রাখেন। হ্যাঁ, যারা হ্যালো, আপনারা যারা জয়েন হচ্ছেন তারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কেউ হুটহাট করে বের হয়ে যাবেন না। আই অ্যাম কাইন্ডলি রিকোয়েস্ট টু ইউ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব দিস মিটিং। ওকে, 100% এন্ট্রি অ্যান্ড এক্সিট জাস্ট টাইমই করবেন। সময়ের কাজ সময়ে করার জন্য ট্রাই করবেন। এই মিয়া, আমরা হেডফোন করি, হেডফোন আছে দেখেন এখানে যেন সব জায়গায়। হ্যাঁ রহমান ভাই, ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিব আপনাকে, কোনো সমস্যা নাই। সবাই একসাথে করে অ্যাড হোক, আমি নোট করি, আপনারা যেটা বলেন এটা নোট করে রাখি, ইনশাল্লাহ এটা আমি ক্লিয়ার করব। লেয়ার এন্ট্রির বিষয়টা অনেকে জানতে চেয়েছেন, আমি ক্লিয়ার করে দিব। ওকে, আপনাদের যারা বন্ধুরা আছে তাদেরকে দ্রুত লিঙ্কটা শেয়ার করে দেন, যাতে তারা খুব দ্রুত এখানে জয়েন করতে পারে। না হলে পরবর্তীতে লেট করে আসলে কিন্তু তারা মূল টপিকটা কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, আমি কি আর 5টা মিনিট সময় বেশি নিয়ে নিব? আপনারা যদি বলেন, না হলে এখনই কথাই শুরু করব। আর যদি বলেন তাহলে 5 মিনিট আমি বেশি নিয়ে নিব। যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই, অনেকে আছে যারা আসলে বাড়িতে যাচ্ছে, ঢাকা গ্রামে যারা ছিল, যারা চাকরি করে ঈদের ছুটিতে, তো অনেকেরই প্রবলেম হবে। তো আজকে আর আগামীকাল ক্লাসটা হবে, তারপর থেকে মোটামুটি আমরা চেষ্টা করব ঈদের পরবর্তী যে শনি এবং রবিবার, এই শনি এবং রবিবারে আপনাদের মাঝে আসার জন্য। ওকে, আর ইনশাল্লাহ ঈদের 2 দিন হচ্ছে মোটামুটি একটু সবাই ব্যস্ত থাকবে। 3 দিনের মাঝ থেকে সবকিছু কার্যক্রম আবার সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এখানের মধ্যে আমার সাথে যারা প্রথম থেকে ছিলেন, রফিকুল, মুক্তার, আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। আপনাদের কি কিছুটা ডেভেলপ হয়েছে এখান থেকে, নাকি আগের মতোই আছেন? একটু কাইন্ডলি জানাবেন কষ্ট করে। আপনারা কি নিজেকে কিছুটা ডেভেলপ করতে পারতেছেন? চ্যাট বক্সটা ওপেন আছে, কাইন্ডলি রেসপন্স করবেন। আমি আবারও বলি, আমি টোটালি আমার যে 30টা টপিক, এই টপিকসের উপরে আপনাদেরকে ক্লাস করানো এবং আপনাদেরকে বই উপহার দেওয়ার পর এই ফরেক্স মার্কেটে আমার মনে হয় না যে আপনাদের বোঝার কিছু থাকবে।
আমি টোটালি মার্কেটটাকে শর্টকাটে নিয়ে আসছি, যেগুলো থেকে আপনারা সুন্দর মতো করে প্রফিট বের করে আনতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে প্রফিট বের করা। আর 3 মিনিট সময় নিব, অনলি 3 মিনিট। আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা মোটামুটি লস প্রজেক্টে আছে, আপনারা তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিবেন। এসকে ফাউন্ডেশনে সবসময় থাকতে বলবেন। আগামী 3 মাস পরে একটা ব্যক্তির যদি লস যায়, এসকে রুলস ফলো করে এসকে ফাউন্ডেশন আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিবে। আপনার কারো টাকা পয়সা কোথাও ব্যয় করা লাগবে না। এসকে ফাউন্ডেশনকে শুধুমাত্র স্ক্রিনশট পাঠাইবেন যে আমি লস করেছি, আপনাদের সিগন্যাল মেনটেন করে, আপনাদের কাছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দিয়ে, আপনাদের কাছে ফ্রি ক্লাস করে, পেইড ক্লাস করে, ফ্রি ক্লাস করে আমরা যেটা বুঝাইছেন এটা দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ওই লোকগুলাকে ব্যালেন্স রিটার্ন করে দেওয়া হবে। আমি যেভাবে আপনাদেরকে মার্কেটটা বুঝাবো, আমার চাইতে অনেকে ভালো বুঝাইতে পারবে, বাট আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মতো কেউ বোঝাতে পারবে না আপনাকে। একদম সহজ ভাষায়, বাংলা ভাষায়, একদম নিখুঁত বাংলা ভাষায় আপনাকে মার্কেটটা বুঝাই দেওয়া হবে। বাদ বাকি যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার লাইফ সাকসেস। আর যদি না মেনে কাজ করেন, যদি নিয়ম ফলো না করেন, তাহলে আপনাকে 100% এর পরিণতি ভয়াবহ হবে। বাট আপনি যদি নিয়ম ফলো করেন, নিয়ম ফলো করে যদি কাজ করেন, আপনার সকল রেসপন্সিবিলিটি এসকে ফাউন্ডেশন টিম নিবে। 100% গ্যারান্টি, রেকর্ড করে রাখেন। তবে আমি কথা বলতে পারি একটাই, সেটা হলো আল্লাহর উপর ভরসা রেখে একটা ব্যক্তিও লুজার থাকবেন না যদি রুলস গুলা ফলো করেন। আর রুলস ফলো না করলে আপনি একদম ব্যাকডেটে পড়ে যাবেন, ডেফিনেটলি পড়ে যাবেন। এটার মধ্যে কোনো ধরনের কোনো প্রকারের মানে মিথ্যা নেই, 100% সত্য যে আপনি যদি রুলস ফলো না করেন, আপনি যদি 12 ভাতারি হন, আপনি যদি 12টা সিগন্যাল ফলো করেন, 12 গ্রুপের সিগন্যাল ফলো করেন, নদীর মাঝখানে হাবুডুবু খেয়ে মারা যাবেন, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। বাট আপনি যদি একটা গ্রুপের সিগন্যাল ফলো করেন, তাকে মানেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ সে আপনাকে যেভাবে লসও করাইতে পারবে, আপনাকে প্রফিট বের করে সে নিয়ে দিতে পারবে আপনাকে। যাই হোক, 10টা 5 বেজে গেছে, আমরা যাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়েই কথা শুরু করব। আর একজন অ্যাড হলো এই মাত্র। ঠিক আছে, ধন্যবাদ মুক্তার ভাই, কোনো সমস্যা নাই। আমার টিম আপনাদের সঙ্গে আছে, ইনশাল্লাহ থাকবে। বাংলাদেশ থেকে লুজারের সংখ্যা, আমার উদ্দেশ্য, আমার টিমের উদ্দেশ্য হচ্ছে সকল লুজারদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে তাদেরকে গাইডলাইন করে প্রপার একটা ওয়েতে এই মার্কেট থেকে প্রফিট বের করে দেওয়া। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারি? আমার কথা কি বুঝতে পারেন? আপনারা ক্লিয়ার শুনতে পারেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন তো। আপনারা কি আমার কণ্ঠ ভালো শুনতে পারেন? ওকে, থ্যাংক ইউ। সোহেল রানা ভাই, আমি আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, সেটা হলো দেখেন, সারা জীবন ব্যস্ততা দেখাই আপনারা আপনাদের লাইফটাকে ডিজিটাল করে ফেলেছেন। এই ফরেক্স মার্কেটে এসেও আপনারা ব্যস্ততা দেখান। আমি গ্রুপে লিংক শেয়ার করেছি হচ্ছে 9টা 50-এ, 51 বাজে। আপনার এখন বাজে 10টা 6, আপনি এখন জয়েন হলেন কেন ভাই? 5টা মিনিট আগে কি জয়েন হওয়া যায় না? আপনারা কি মনে করেন যে আপনার চাইতে আমার কাজ কম?
আমি এত ফ্রি ব্যক্তি? এটা কিন্তু ভুল ধারণা আপনাদের। আমি কিন্তু আরো কয়েকটা প্রতিষ্ঠান চালাই, আমার আরো কয়েকটা বিজনেস আছে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়। নট অনলি ফরেক্স, আর অনেকগুলো সাইডে আমি কাজ করি। সুতরাং আমাকে কিন্তু আপনাকে সময় বের করে সময় দিতে হয়। তা আপনারা যখন এই সময়টাকে মিস করবেন, তখন কিন্তু আপনারা কি নিজেরা নিজেদের ক্ষতি করবেন। আমার কোনো সমস্যা নাই, আই হ্যাভ নো প্রবলেম, বিকজ আমি আপনার টাকায় চলি না। আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, মার্কেট সম্বন্ধে ধারণা দিয়েছেন, আমি নিজে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করে ইনকাম করি। আমি 10 জনকে নিয়ে চলি। তো মাথায় রাখবেন একটা জিনিস, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়টাকে কাজে লাগানোর জন্য ট্রাই করবেন। পৃথিবীর সব জায়গায় ব্যস্ততা দেখাবেন, শুধুমাত্র ফরেক্স মার্কেটে এসে ব্যস্ততা দেখাবেন না। এখানে ব্যস্ততা যখনই দেখাবেন, তখন আপনার চাইতে বিজি মানুষ আরো অনেক বসে আছে। আপনাকে ঠাসকি মাইরা মনে করেন যে সবকিছু নিয়ে যাইব, কোনোভাবে ঠেকাইতে পারতেন না। বাট এই ফরেক্স মার্কেট থেকে যে একবার শিখে ইনকাম করতে পারবেন, সেই ব্যক্তি লাইফে অনেক কিছু করতে পারবেন। ডলার ইনকাম করবেন বাংলাদেশে বসে। $1 সমান 122 থেকে 23 টাকা বর্তমান রানিং রেট। সুতরাং $5 যদি ইনকাম করেন, আপনার সংসার যদি ছোট হয়, তাহলে আপনি এক সপ্তাহ চিন্তা ভাবনা যদি করেন যে বসে পড়ে খাবো $10 ইনকাম করলে, তাও পারবেন। আর বর্তমানে বাংলাদেশি টাকা ইনকাম করে আপনি কিন্তু আপনার লাইফটাকে পরিপূর্ণ করতে পারবেন না। সিম্পল ধারণা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। যাই হোক, 10টা 8 বেজে গেছে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা ক্যান্ডেল স্টিক, পাওয়ারফুল অ্যাটম বম, যেটা মার্কেটে হলে অ্যাটম বম বলা হয়, আমার ভাষায় আমি এটাকে বলি সোনামি, সাইক্লোন। আমার ভিতরে যা আছে, আমি যেগুলা নিয়ে ট্রেড করি, এগুলা আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করব। এই অ্যাটম বম আজকে আপনাদেরকে শেখাই দিব। একটা ব্যক্তিও মনে করেন যে এই আমার সম্পূর্ণ ক্লাস করার পর একটা ব্যক্তিও বলবেন না যে আমি মার্কেট বুঝি না। 100% গ্যারান্টি, লিখে রাখেন। আমি আপনাকে এমনভাবে বুঝাবো, এই মার্কেট আপনাকে টাকা দিতে বাধ্য। আপনাকেও বাপ বলবে, বাপ। ওর যদি আম্মা যদি মারাও যায়, ওর খালা পর্যন্ত আপনার সাথে বিয়ে দিয়া বলবে যে বাপ, আমি আপনাকে প্রফিট দিলাম। আমার কথা কি বোঝেন সবাই? বাট মাথায় রাখতে হবে, গতকালকে বলছিলাম, অজু করে প্রতিজ্ঞা করতে হবে। এতদিন যা করেছেন, যেখানে যা করেছেন, সবকিছু ভুলে যান। ভুলে গিয়ে নতুন করে নিজেকে সাজান। যার নামের প্রথমে খায়রুল ছিল, লাস্টে ছিল ইসলাম, সে চিন্তা করেন খায়রুল শব্দটা মুছে গেছে। যার আগে ছিল করিম ভান্ডারি, সে মনে করেন যে করিম নেই, আমি ভান্ডারি। যার যার আগে যে কোনো নামের একটা ছিল, সে প্রথম নামটা চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করা বলতে আমি কি বোঝাইছি, আপনি বিগত দিনে যে লসগুলা করেছেন, যে কারণে করেছেন, কি কারণে করেছেন, বুঝে করছেন না বুঝে করছেন, এটা সম্পূর্ণ ভুলে যান। আমি একটা কথা আপনাকে বলি, আমেরিকাতে ফাতেমা হাউসে যে ফরেস্টের যে ট্রেনিং সেন্টার আছে, ওখানে ট্রেনিং করতে গেলে আপনি যদি ওখানে 1 বছর থাকেন, আপনাকে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার উপরে গুনতে হবে। আপনি যদি ইউবিএস থেকে ট্রেনিং নেন, আপনাকে প্রতি 1 ঘন্টায় বাংলাদেশি টাকার 6,30,000 টাকা পেমেন্ট করা লাগবে, অনলি অন আওয়ার। আপনি যদি ইন্ডিয়া থেকে ট্রেনিং নেন, আপনাকে ওই ট্রেনিং এর মধ্যে প্রথমে কোর্স ফি দিতে হবে মিনিমাম 5 লাখ টাকা বাংলাদেশি টাকায়। যারা মোটামুটি 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা এখানে লস করছেন, তারা চিন্তা করেন এটা আপনার শিক্ষার কাজে গেছে। এখন কিছু জিনিস পাইছেন, এই জিনিসটাকে কাজে লাগাই আপনারা বাকি জীবনটাকে করে খাবেন। বাট সেটা কি স্লোলি মুভমেন্টে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, এটা ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে লক্ষ লক্ষ ডলার এখানে কাজ হয়। আপনি চাইলে আপনার সারা জীবন, আমি আপনাদেরকে 2টা টপিক এখন বলি, এই 2টা টপিকটাকে মাথায় রাখেন। সেটা হচ্ছে, মনে করেন যে আল্লাহ কোনো কারণবশত আপনার উপর বেজার হয়েছেন, আপনি জার্নি করেন, আপনি অন্যান্য ব্যবসা করেন, বাট সকল ব্যবসা বাদ দিয়ে আপনি ফরেক্স মার্কেটটা বুঝতে পারছেন। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করবেন। ধরুন আল্লাহ না করুক, খোদা না করুক, আপনার 2টা হাত অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, আপনার পা নেই,
আপনি শুধুমাত্র চোখ এবং মাথা ঠিক আছে। আচ্ছা আমাকে বলেন তো ভাই, আপনি যদি একটা লোককে আপনার পাশে বসাইয়া আপনি যদি মার্কেটটা বোঝেন, তাকে যদি বলেন যে তুমি এই মুহূর্তে আসলে পরে বাই নিবা, এই মুহূর্তে সেল, আপনি হুইল চেয়ারে বসে আছেন, আপনার কিন্তু হাত পা কোনো কিছু কাজ করে না, কিন্তু ব্রেন আর চোখ কাজ করে এবং আপনি মার্কেটটা ভালো করে বুঝেন। আমাকে বলেন তো, আপনার যদি একজনকে 20,000 টাকা বেতন দেন, আপনি আপনার যদি মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, আপনার যদি ব্যালেন্স থাকে, তাহলে ওই পাশে তাকে বসায় যদি আপনি হুকুম করেন এই এখন বাই নে, সেল নে, আপনার শুধু মুখটা আর চোখটা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, তাহলেও আপনি যখন বুড়ো খুনখুনে হয়ে যাবেন, নাতি নাতকুর যখন আপনার হয়ে যাবে, 14 গোষ্ঠী যখন বুড়া হয়ে যাবে, আপনি যখন চশমাটারে এরকম ডোরিমনের চশমা দিয়ে মার্কেটটারে দেখতে পারবেন, তখনও আপনি মার্কেট থেকে ইনকাম করতে পারবেন। আপনার হাত পায়ের দরকার নাই, আপনি শুধু মেধার মার্কেটটা বুঝেন। আমার কথা কি সবাই কি বুঝতে পারছেন? দিস ইজ ইন্টারন্যাশনাল ফরেক্স বিজনেস। এটা কোনো সোনামণির পুতুল খেলা না, যে সকালবেলা একজন ঘর করলো কাদামাটি দিয়ে আর রাত্রেবেলা ভেঙে গেল। আমি আপনি আমাদের 14 পুরুষ দিয়ে পৃথিবী থেকে উদাও হয়ে যাবে, বাট এই মার্কেট থাকবে যতদিন পর্যন্ত কারেন্সির বিনিময় থাকবে, এই মার্কেট থাকবে। আর আমি আপনাদেরকে আর একটা কথা বলি, আমার এখানে অনেকেই যুক্ত হয় ক্রিপ্টো কিং, অমক তমক বাইন্যান্সের পড়ো, এই বাইন্যান্স, স্পোর্ট ট্রেডিং, অমক তমক 7-5 এগুলো সব করিয়ে পিছনে ফেলে রেখেছি, এগুলো আর এখন করার মতো মন মানসিকতা আসে না। তা মাথায় রাখবেন একটা জিনিস, এই ফরেক্স মার্কেটে যদি কোনো কারেন্সি, যদি কোনো পেয়ার, যদি কোনো কয়েন কখনো যুক্ত হয়, ওই কয়েন আর পৃথিবী থেকে উধাও হবে না, এটা মাথায় রাখবেন আপনারা। ফরেক্সে কাছে কয়েন কোম্পানি, বিটকয়েন কোম্পানি পর্যন্ত তারা এসে বলে আমাদেরকে একটু আপনাদের আন্ডারে অন্তর্ভুক্ত করেন। যেভাবে একটা মেয়ে যদি কালো হয়, ছেলেটা যদি ভালো হয়, অথবা ছেলেটা যদি ভালো হয়, মেয়েটা যদি ভালো হয়, ছেলেটার যদি পরিবার সমস্যা থাকে, তাহলে তারা কি করে, ওই ছেলে বাবাকে ধরে আমার মেয়েটাকে আপনার ছেলের সাথে নেন, আপনার ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেন। এবং ঠিক মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ উভয় উভয়কে যখন প্রবলেম অথবা কোনো সমস্যা থাকে, তারা এই কথাগুলো বলে থাকে। তেমনি ভাবে এই ফরেক্স মার্কেটের কাছে বিভিন্ন পেয়ার, বিভিন্ন কারেন্সির যে মালিকরা আছে, তারা এসে বলে স্যার অমুক তমুক আমাদের এই কয়েনগুলো একটু এন্ট্রি করেন আপনারা এখানে। আর যখন এই ফরেক্স মার্কেটে এন্ট্রি হয়ে যায়, তখন এই কয়েন আর পৃথিবী থেকে উধাও হওয়ার কোনো সম্ভব নাই। আর যেটাই অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওটা মনে করবেন যে দাম বাড়তেই থাকবে, দাম বাড়তেই থাকবে। দিন দিন পৃথিবীতে যে পরিমাণ ট্রেডারের সংখ্যা বাড়তেছে, তাতে আগামী 10 বছর পরে আমি চিন্তা করতেছি যে $100 দিয়ে আপনারা কাজ করতে পারবেন কিনা সন্দেহ আছে। আগে কিন্তু এই মার্কেট ধনীরা করতো, যাদের $50,000, $1,00,000, $1,00,00,000 ছিল। পরবর্তীতে ব্যাংকগুলাকে এটা সাইড হিসাবে নিয়ে তারা ব্যাংক থেকে লোভারেজ দেয়, এখানে কাজ হয়। একটা ক্যান্ডেল তৈরি হতে কত বিলিয়ন ডলার লাগে, আপনি এটা শুনলে অবাক হয়ে যাবেন। আসছেন তো শুধুমাত্র কি বিদেশ করছেন। আমি কয়েকজনকে উদ্দেশ্য করে বলি, যেমন এখানে ভান্ডারী আছেন, তার মুক্তার আছেন, আরো কয়েকজন আছেন, নাম বলবো না। আপনারা যারা প্রবাসী ছিলেন, তারা মূলত আসলে আপনাদেরকে লোকজন টার্গেট করছে, আপনার টার্গেটের শিকার হয়েছেন, আর আপনার এই মার্কেটে টাকার গরমে আসছেন। গতকালকে আমাকে একজন মেসেজ করছে, ভাই আমার 2 কোটি টাকা লস করছে। একজন মেসেজ করছে অমুক লস করছি, আর একজন মেসেজ করে বলে বস আমি গত সপ্তাহে টোটালি মিলে $15,000 ইনকাম করছি। এখন আমাকে বলেন, যে ব্যক্তি $15,000 ইনকাম করছে, সেই ব্যক্তি এখানে কি করছে আর আপনি কি করছেন? আপনিও মানুষ, সেও মানুষ। তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি কেন পারবেন না? আমি যেগুলো সিগন্যাল দিয়েছি, প্রত্যেকটা সিগন্যাল আমার টিম সহ টোটাল কয়েক কোটি টাকা ইনকাম হয়েছে। এখন এই টাকাটা যদি আমরা ইনকাম করতে পারি, আপনি আপনি পারবেন না কেন? দেখেন এইমাত্র আমাদের এলিট সাহেব যুক্ত হলেন, ওনার নাম মনে হচ্ছে এলিটি। তো এখন হচ্ছে টোটালি 20, 25 মিনিট, 26 মিনিট ক্লাস হয়ে গেল, এখন উনি আমাদের মাঝে যুক্ত হলেন। এখন এলিট সাহেব আপনি আসলে মূলত যে যুক্ত হলেন, আমি জানি না কোন কারণে ব্যস্ততা ছিলেন, তা আপনি যে এখন যুক্ত হলেন, আপনি যে কথাগুলো আমি বিগত সময়ে বললাম, এই কথাগুলো কিভাবে পাবেন আমাকে বলেন। ভাই
টাইমের গুরুত্ব দেন। আমি আপনার পিছনে আজকে সময় দিচ্ছি, কালকে নাও দিতে পারি, আগামীকাল আমি মারাও যেতে পারি। আল্লাহ আমার হায়াত যদি আজকে রাত পর্যন্ত বাঁচায় রাখে, তাহলে আমি হয়তো আপনাদের সাথে আবার যোগাযোগ করতে পারবো। আর আল্লাহ যদি রাত্রে ঘুম ভাঙলে হচ্ছে কি সকাল, না ভাঙলে পরকাল, বাদ বাকি সময়টাকে আপনি করে খাবেন না। আমি এই জন্য বারবার আপনাদেরকে বলি, একটা জিনিস রিকোয়েস্ট করি, আমি আসলে অন্য একটা উদ্দেশ্যে নিয়ে আপনাদেরকে ফ্রি ক্লাসটা করাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশে আপনারা একটা সুন্দর কমিউনিটি দাঁড় করাবেন। এক একজন মানুষ মিনিমাম 100-200 লোকের দায়িত্ব নেবেন। দায়িত্ব নিয়ে তাদেরকে আপনারা প্রফিটেবল করবেন। এই কারণেই আমার এত কথা বলা। তাছাড়া আমি আমার নিজেরটা খাই, নিজেরটা চলি, নিজের গাড়িতে চলি, নিজের বাড়িতে থাকি। আপনার পিছনে এত সময় আমার কেন দিব? কোনো প্রয়োজন নেই। তবে কেউ যদি আগায় না আসে, এগিয়ে না আসে, তাহলে বাংলাদেশ চলবে কিভাবে? যেভাবে করে আপনারা লস করতেছেন, তাতে তো আপনারা বাংলাদেশে 12টা বাজায় ফেলাচ্ছেন। অনেকেই আমাকে মেসেজ করে বলেন যে আমি লস করেছি, আমি অমুক করেছি, তমুক করেছি, আমার ফ্যামিলি সমস্যা, অমুক তমুক 7-5। ভাই, নিজেদেরকে শুধরান। যাই হোক, পেঁচাল বাদ দেই এখন, আলগা পেঁচাল পাইয়া লাভ নাই, কাজের কথায় চলে যাই। স্ক্রিনটা আমি এখন শেয়ার করতেছি। আমি 2টা টপিক নিয়ে আলোচনা করব। 2টা টপিক খাতা কলমে সুন্দর মতো করে লিপিবদ্ধ করবেন। আমি কিন্তু আগামীকাল আবার কৈফিয়ত চাইবো। আজকে যারা ক্লাসে আছেন সবাই কিন্তু আমাকে আপনাদের হাই পেন এবং যে ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়ার কথা ছিল দেননি। কালকে কিন্তু আমি এই মিটিং এর মধ্যে সরাসরি অপমান করব। আমি কিন্তু লোকটা একদম ঘাড় লোক, খুবই শান্ত মেজাজের লোক, আবার রাগ একবার মাথায় উঠে গেলে মাথাটা খারাপ হয়ে যায়। আপনার পিছনে যে আমি সময় দিচ্ছি, আমার সময়ের মূল্য আপনি কোথা থেকে দেবেন? এই মূল্যটা হচ্ছে আপনার প্রুভনেস। এই মিটিং এর মধ্যে আমি ডাইরেক্টলি বলবো যে আপনার মতো লোকের এখানে থাকার দরকার নাই, আপনার মতো ফালতু লোক আমার টিমে থাকার দরকার নাই, আপনি বের হয়ে যান। তখন কেমন লাগবে জিনিসটা আগে থেকে মাথায় রেখে আমার বিষয়গুলো নোট করবেন, যে বিষয়গুলোকে বলি করবেন। আপনাদেরকে শাসন করার লোক নেই, যার জন্য আপনারা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হন। আমার আন্ডারে থাকতে হলে, আমার টিমে থাকতে হলে, প্রতিদিন প্রফিট করতে হলে আমার কথা আপনাকে শুনতে হবে। আমি কি ক্লিয়ার বোঝাইতে পারছি আপনাদেরকে? যে থাকবেন না চলে যাবেন, যে থাকবেন না এখনই চলে যাবেন। ভাই, আপনাকে আমার দরকার নাই। আপনি এখানে থাকবেন না, আপনার যে ভালো লাগে না পেঁচাল শুনতে, দরকার নাই, আপনি আউট হয়ে যান। আপনার মতো একজন না, আমার 36,000 লোক আছে। আপনি একা না থাকলে আমার কি সমস্যা? আপনার তো নতুন এই কয়েকজন মানে মায়ের গর্ভ থেকে কেবল আপনারা কথা বলতে গেলে বুকে দুধ ছাড়াইছেন। আমি যাদেরকে নিয়ে ক্লাস করাই তারা 5 বছর 6 বছর এই মার্কেটে আছে। আপনার তো পোলাপান মানুষ, এখানের মধ্যে কেউ বলে 1 বছর, কেউ বলে 6 মাস, কেউ বলে 2 মাস, কেউ বলে 1 মাস। 1 মাসের মধ্যে 10 লাখ লস করে বসে আছে। বাপের টাকা আছে, লস করতেন, সমস্যা নেই। R15 বিক্রি করে লস করছেন। গার্লফ্রেন্ডে বড় লোক আছে, গার্লফ্রেন্ডের থেকে নিয়ে লস করছেন। হয়তো শ্বশুর বাড়ি থেকে কেউ নিয়ে লস করছেন, সমস্যা নেই। এটা আপনার ব্যাপার। আপনি যদি এই গ্রুপে থাকতে চান, আপনাকে রুলস মেনে কাজ করতে হবে, সবকিছু দেখাইতে হবে যে হ্যাঁ আমি এটা করতেছি, আমি ডেভেলপ হচ্ছি। নাইলে আপনার পিছনে একটা সেকেন্ডও সময় আমি ব্যয় করবো না। অনলি 1 সেকেন্ডও না। ভালো লাগলে থাকবেন, না ভালো লাগলে গেট আউট। বাট আমার ফিডব্যাক আপনাকে দিতে হবে। আপনি নিজে ইনকাম করবেন, নিজে চলবেন, নিজে ফিরবেন, এটা না। এটার জন্য আপনাকে এখানে আমি শেখাচ্ছি না। আপনি শিখবেন, আরো 10 জনকে শেখাবেন। আমার কথা কি ক্লিয়ার সবাই? যে বরদোয়া করবেন সরাসরি এখানে মেসেজে এসে বরদোয়া করবেন, গোপনে কিছু করবেন না। আমি গোপন শত্রু পছন্দ করি না, প্রকাশ্য শত্রু ভালো লাগে। আমার টিমে যারা আছে সবাইকে আমি বলে দিছি যে তোরা যদি আমার ক্ষতি করতে চাস, তাহলে আমাকে পিছন দিয়ে কখনো ছুরি মারবি না, সামনে দিয়ে মারবি। আমি তোরা দেখবো যে তুই আমার মারছস, তুই আমাকে ছুরি মারছিস, আমি এটা দেখবো। ভাল লাগবে যে না, আমার আপন লোক মারছে। আমার কথা কি বুঝেন সবাই? আমার স্ক্রিনটা দেখা যায় কিনা? ওকে, আর কারো মেসেজ দেওয়া লাগবে না। আমি আমার আরেকটা ডেস্কটপে আমি দেখতেছি যে আসলে মূলত সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটম বম। সোনামি, যেটা মার্কেটে হলে পারে, যদি জায়গা মতো আপনি বুঝেন, মার্কেট মিনিমাম হলে পারো যে টাইম ফ্রেমে হবে
সেই টাইম ফ্রেম থেকে পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট মুভমেন্ট করে যদি মার্কেটের সবকিছু ঠিক থাকে। তার নাম হচ্ছে পিন বার ক্যান্ডেল। পিন বার ক্যান্ডেল। আপনারা সুন্দর মতো করে টপিকটাকে লিখে নেবেন। ওকে, এই পিন বার ক্যান্ডেলটা শুধুমাত্র আপনারা শুনছেন, কিন্তু এই পিন বার ক্যান্ডেলের মধ্যে 1 2 3 4 5 6 এই 6টা সংখ্যার মধ্যে আরো প্রায় 600 কোশ্চেন আছে। কিন্তু আপনারা কি করছেন, কেউ আপনাদেরকে তাবিজ দিয়ে দিয়েছে পিন বার ক্যান্ডেল, এই পিন বার ক্যান্ডেলটা নিয়েই আপনারা মার্কেটে ঢুকে পড়েন। বাট পিন বার ক্যান্ডেল কোনটা, কোন জায়গা হলে পরে কাজ করে, কেন কাজ করে, উপরে হলে কোনটা করে, এই জিনিসটা আপনারা জানেন না। এই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝাই দিব। আমরা মূলত কিছু কোশ্চেনে অ্যান্সার করবেন আমাকে। এরকম ক্যান্ডেল কি আমরা মার্কেটে দেখতে পারি? এটা গ্রিনও হতে পারে, এটা রেডও হতে পারে, এটা নাথিং ইস্যু। এটা গ্রিনও হতে পারে, এটা কি রেডও হতে পারে। এরকম ক্যান্ডেল কি আমরা দেখতে পারি? আমাকে একটু অ্যান্সার করবেন তো, এরকম ক্যান্ডেল কি আপনারা দেখতে পারেন? ওকে, এইটার নাম হচ্ছে পিনবার ক্যান্ডেল। এটাকে বলা হয় রিভার্সাল ক্যান্ডেল, এটাকে বলা হয় ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল। এখন এই যাবৎকাল শুধু শুনছেন যে পিন বার হচ্ছে পিনের মতো হয়, কাউরে মনে হয় ঢুকাই দিলে পারে বা শরীরের মধ্যে বা ইয়ে করে দিলে পারে ব্যথা পাইবো, এই ক্যান্ডেলের নাম হচ্ছে এটা না। আমি আপনাকে বুঝাই, আমার কথা মনোযোগ সহকারে শুনবেন। এই ক্লাস কিন্তু নেক্সট টাইম আর আপনাদেরকে নিয়ে করানো হবে না, আপনারা মানুষকে করাবেন, আপনারা মানুষকে করাবেন। এটার নাম হচ্ছে পিন বার ক্যান্ডেল। এটা শ্যাডো থাকতেও পারে উপরে, শ্যাডো নাও থাকতে পারে। এখন আমি আপনাকে এইটার টপিকটা জানাই। এই পিন বার ক্যান্ডেল যত লম্বা হবে, যত লম্বা হবে তত চিন্তা করবেন এটা শক্তিশালী হয়েছে। মিনিমাম হতে হবে এই যে বডি, এই বডি থেকে 3 গুণ, এই বডি থেকে 3 গুণ হতে হবে লম্বা শ্যাডো, এই বডি থেকে লম্বা শ্যাডো হতে হবে 3 গুণ। আচ্ছা, এখন আমি এটার থিওরি আপনাকে বলি। মনে করেন এটা হলো পিন বার ক্যান্ডেল, মার্কেটের ফুল ডাউন ট্রেন্ডে হয়েছে, মার্কেটের এই ক্যান্ডেলটা এই পর্যন্ত এসেছিল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, ধরুন এটা সাপোর্ট লেভেল। আচ্ছা, মার্কেটটা কি করছিল, এই পর্যন্ত চলে আসছিল, আসার পরে এইখান থেকে বায়ারের প্রেসার এত বাড়ছে যে ধাক্কাইতে ধাক্কাইতে এটাকে এই পর্যন্ত নিয়ে গেছিল, অথবা এই পর্যন্ত নিয়ে গিয়েছিল, এই পর্যন্ত নেওয়ার পরে পরে কি করছে, ওখানে সেলিং একটা প্রেসারের কারণে এইখানে ক্লোজিং দিয়ে দিছে, এখানের মধ্যে কি দিছে, ক্লোজিং। তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা শক্তিশালী একটা ক্যান্ডেল নিয়ে চলে আসতেছিল, আসার পরে এখানে বায়ারের এত প্রেসার বেড়ে গেছে, এন্ট্রি বেড়ে গেছে যে এটাকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে এই জায়গার মধ্যে শ্যাডো বডিটাকে ছোট্ট করে ফেলাইছে, 4 থেকে 5 গুণ করে ফেলাইছে। আপনি শুধুমাত্র একটা জিনিস ফলো করবেন, এর পরবর্তী ক্যান্ডেল যখন তৈরি হবে, এইটা যদি শুধুমাত্র এইটার উপরে গিয়ে ক্লোজিং দেয়, কোনো কিছু চিন্তা করার দরকার নেই আপনাকে, আপনার এন্ট্রি পয়েন্টটা এখানে নিয়ে নেবেন,
এন্ট্রি। আপনার এইচএল হবে এই পয়েন্টে। এটাকে বলা হয় ফিনবার ক্যান্ডেল, মার্কেটের সুনামি অথবা অ্যাটম বম। এখন আপনারা বলবেন যে বস, এটা কাজ করে কোন কোন জায়গা? এটা মূলত কাজ করবে কোথায়? মার্কেট এইভাবে করে নামে, এইভাবে করে নামতে পারে, নামতে 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 ধরুন এইটা হলো এই ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা নামতে 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 এই পর্যন্ত যাই, পরে ধাক্কা দিয়ে নিয়ে গেছে, এইখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টের বরাবর হয়েছে। আপনারা কিন্তু মাঝখানে নিবেন না, সাপোর্টের বরাবর। সাপোর্টের বরাবর যখন নিবেন তখন এই মার্কেট থেকে আপনি 100% প্রফিট নিতে পারবেন। এবার আমার এসকে ফাউন্ডেশনের রুলস অনুযায়ী কি, ফিনবারটা হয়েছে, হওয়ার পরে আপনি কনফার্মেশনও পাইছেন। কনফার্মেশন কোনটা? কনফার্মেশন হচ্ছে, সাপোজ এইটা হলো আপনার কি, এটা হলো ফিনবার, এখানে ছিল সাপোর্ট লেভেল, পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে হয়ে এখানে এর উপরে ক্লোজিং দিচ্ছে, আপনি এন্ট্রি নিছেন এখানে। আর এখানে ধরুন আরেকটা কি ছিল, বিয়ারিশ ক্যান্ডেল ছিল, এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে আপনি চিন্তা করবেন যে মুভ করছে কিনা। যদি এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে এটা ক্লোজিং দেয়, তার মানে এই পজিশনে তৈরি হয়, তাহলে মনে করবেন যে আরো শক্তিশালী হয়ে গেছে। আর যদি এটারও ক্লোজিং দিয়ে এখানে টিকে থাকে, তাও আপনি এন্ট্রি নিতে পারবেন। ওকে, এই পিনবার ক্যান্ডেলটা যত লম্বা হবে তত শক্তিশালী হবে, যত ছোট হবে মিনিমাম 3 গুণ হতে হবে। এখন একটা মজার বিষয় আপনাকে আমি এখানে বলবো, এই পিনবার ক্যান্ডেল হতে পারে কি রেড, হতে পারে গ্রিন, কিন্তু আপনাকে বুঝতে হবে সেটা কি সাপোর্টের পরিমাণ হয়েছে কিনা, সাপোর্ট বরাবর হয়েছে কিনা। ওকে, সাপোর্ট বরাবর দুইটাই পেলেন, রেডও পেলেন, গ্রিনও পেলেন। পরবর্তী কনফার্মেশনে আপনি এন্ট্রি নেবেন, পরবর্তী কনফার্মেশনে আপনি এন্ট্রি নেবেন। ওকে, এবার এন্ট্রি নেওয়ার পরে আপনি চিন্তা করবেন যে এন্ট্রি নিলাম, আমি এক্সিট করব কোথায়? এইচএল বসাবেন এখানে, আর এন্ট্রির ইয়ে হবে হচ্ছে পরবর্তী রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত, রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত আপনি এন্ট্রি পয়েন্ট ধরতে পারবেন, রেসিস্ট্যান্স। ওকে, আচ্ছা, একটা জিনিস আপনাদের ব্রেনটে ঢোকাই দেই, অনেক সময় আছে যে রেড পিন বার হলে পারে আমি আজকে এন্ট্রি নেই না, আমি এন্ট্রি নেই কনফার্মেশনে পরবর্তীতে, বাট যদি গ্রিন হয়, যদি গ্রিন হয় এই সাপোর্ট লেভেলে হলো না, এটা মনে করেন যে আপনার রেসিস্ট্যান্ট লেভেলে হলো। আমি এটা পরবর্তীতে বুঝাবো, আজকে আমি আপনাদেরকে আগে পিনবারটা শিখাই, আমি এটা করতে গেলে আপনাদের মাথায় ধরাইতে পারবেন না, আমি এটার বিপরীতটা আপনাদেরকে শিখাইবো। তাহলে পিনবার ক্যান্ডেল কোনটা? যদি এই পিনবার ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে আপনি বুঝবেন যে, যদি সাপোর্ট লেভেলে হয় তাহলে বুঝবেন যে এটা মোটামুটি ভাবে একটা শক্তিশালী ভালো ক্যান্ডেল হয়েছে। আপনি এই পিনবার ক্যান্ডেলের মাথায় এন্ট্রি নিতে পারেন যদি মার্কেটের মুভমেন্টটা ভালো করে বোঝেন। আর যদি এই পিনবার ক্যান্ডেলটা রেড হয় তাহলে অবশ্যই 2000% এখানে শক্তিশালী ক্যান্ডেল হয়েছে কিনা এটা দেখে ট্রেড নেবেন। কারণ রেড হলে পারে আমরা বুঝতে পারি যে রেডের শক্তি কিছুটা রয়ে গেছে, আর যখন এটা গ্রিন হয়ে যাবে তখন আমরা বুঝবো যে না, টোটালি কি এখানে বায়ার এন্ট্রি নিয়ে নিয়েছে, এখান থেকে ধাক্কাইয়ে বায়ার এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি আমাকে ইনবক্সে জানান, হারিয়া প্লিজ। যতটুকু বলেছি বুঝতে পারছেন কিনা, কোথাও কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, থ্যাংক ইউ। অনেকে আছে যারা মনে হয় টেস্ট করতে পারে না। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা মোটামুটি পিনবারের একটা স্ট্র্যাটেজি আমরা বুঝে ফেললাম। এই পিনবার স্ট্র্যাটেজি যখন সাপোর্ট লেভেলে হয়, এটা মনে করেন যে সাপোর্ট লেভেল, এখানে পিনবার হইছে,
তখন আপনি মনে করবেন যে এটা থেকে মার্কেট কি রিভার্স করবে এইভাবে করে। এইবার মনে করেন এটা হচ্ছে এসএমসি বলা হয়। ধরুন হায়ার লো এটার স্ট্র্যাটেজি আমি শিখাবো পর্যায়ক্রমে। এখন বললে পারেন নতুনরা বুঝতে পারবেন না, তারা মনে করবেন যে সাপের মতো কি আঁকায় কি দেখায়, এটা বুঝতে পারবেন না। আমি এটা পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে সাপোর্ট লেভেল থেকে যখন মার্কেট যাবে, এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেটের এইখানেও তো একটা ফিনবার হতে পারে রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে, তখন আপনারা কি করবেন? তখন এইটার কনফার্মেশন যদি এই নিচে দেয় রেড ক্যান্ডেল দিয়ে, তাহলে আপনাকে ধরে নিতে হবে মার্কেটের আপ ট্রেন্ড শেষ হয়ে গেছে, এখন ডাউন ট্রেন্ড আসতে পারে। কিন্তু যদি এইটার কনফার্মেশন এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান উপরে হলে, বাট এটা কিন্তু ফিনবার উপরে যখন তৈরি হবে তখন নাম হয়ে যাবে হ্যাঙ্গিং ম্যান। আমি এটা সম্পূর্ণ ক্লিয়ার করব আপনাদেরকে, একদিনে বুঝতে পারবেন না আপনারা। এর যদি পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেলের মাথায় তৈরি হয় এবং এটাকে ক্লোজিং এর উপরে ক্লোজিং হয়, তাহলে বুঝবেন যে এটা কন্টিনিউশন ক্যান্ডেল। এটা হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল, তার মানে হচ্ছে কি মার্কেট আরো আপে যাবে। যদি এর কোলের মধ্যে এসে যদি এখানের মধ্যে রেড ক্যান্ডেল তৈরি হয়, ধরুন এটা রেড ক্যান্ডেল তৈরি হলো, এক মিনিট আমি ক্লিয়ার করে আবার বুঝাই দিই। ধরুন মার্কেট এখান থেকে এইভাবে করে উঠতেছিল, ওকে, এখান থেকে এইভাবে গ্রিন ক্যান্ডেল হয়ে উঠতেছিল, এখানে কি হয়েছিল একটা পিন বার হওয়ার পরে মার্কেট কি কনফার্মেশন দিয়ে উঠতেছিল। আচ্ছা, এখন এখানে যাওয়ার পর হয়ে গেল কি আপনার আরেকটা পিন বার এখানে হয়েছে, একটু নাম নেমে আসছিল, পরবর্তীতে কি মার্কেটটা আবার চলে গিয়েছিল অথবা নিচে নেমে আসছিল, মোট কথা এটা রেজিস্ট্যান্স লেভেলে এটা হলো। হওয়ার পরে আপনি ট্রাই করবেন কোন পর্যন্ত, যে এই যে এখানে যে একটা ইয়ে তৈরি করছে এইটারে ব্রেক আউট করে না, ব্রেকডাউন করে নাকি। যদি এটাকে ব্রেকডাউন করে আবার রিটেসে গিয়ে ফিরে আসে, তাহলে বুঝবেন যে মার্কেটের আপ ট্রেন্ড শেষ, এখন ডাউন ট্রেন্ড শুরু হতে যাচ্ছে। এভাবে করে ডাউন ট্রেন্ডে মার্কেট নেমে চলে আসবে। কিন্তু যদি আপনি দেখেন এই হ্যাঙ্গিং ম্যান এখানে হওয়ার পর এখানে কোনো রেড ক্যান্ডেল হয়নি, কিন্তু এর উপরে এই পজিশনে গিয়ে আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং সেটা যে কোনো মারবুজ হতে পারে বা বুলিশ যে কোনো ক্যান্ডেল হতে পারে, তাহলে ধরে নিবেন মার্কেট কি কন্টিনিউশন করতে চাচ্ছে, আমরা মার্কেট কি আরো উপরে যাবে। আপনারা অনেকেই কি করেন, এখানে বোকার মতো সেল নিয়ে নেন কনফার্মেশন না পাওয়ার পর। কনফার্মেশন ছাড়া এন্ট্রি নট অ্যালাউ, ক্রস উইদাউট কনফার্মেশনে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। নিজের মূলধন নিজে নষ্ট করবেন না। আমি কি এই পর্যন্ত আপনাকে বুঝাইতে পারছি কিনা, সক্ষম হয়েছি কিনা, একটু কাইন্ডলি আমাকে রিপ্লাই করেন। হারিয়া প্লিজ। আচ্ছা, আমাকে এবার আপনারা বলেন যে আপনাদেরকে এইভাবে কেউ শিখাইছে আজ পর্যন্ত এই পিন বার ক্যান্ডেলের স্ট্র্যাটেজি? একটু কাইন্ডলি যদি আমাকে মেসেজ করতেন যে এইভাবে কেউ আপনাদেরকে শিখাইছে কিনা, এইভাবে কেউ আপনাদেরকে বোঝাইছে কিনা যে আসলে মার্কেটে পিন বার ক্যান্ডেল আছে আমরা সবাই জানি, কিন্তু পিন বার ক্যান্ডেল এইভাবে কাজ করে, এরকম কেউ বুঝাইছে কিনা? কেন বলে না জানেন? আমি আপনাদেরকে বলছি যে আপনারা একটা অ্যাডভান্স কোর্স নিয়ে কাজ করেন, আপনারা সবকিছু শিখে আগামী 3 মাস পর আমার গ্রুপ থেকে আউট হয়ে যান। গ্রুপ থেকে আউট হয়ে গিয়ে নতুন করে গ্রুপ খুলে আপনারা কাজ করেন। কিন্তু ওই ব্যক্তিগুলা চায় কি জানেন, আপনারা সারা জীবন তার পা চেটে থাকেন। ভাই আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আজকে যদি ভালো পরিপূর্ণভাবে শেখেন, আগামীকাল আপনি মার্কেট থেকে যখন প্রফিট করতে পারবেন, আপনার মনে আনন্দে আসবে। আপনার একটা জায়গায় 4টা বউ আপনি বিয়ে করতে পারবেন, কারণ 3.5টা হালাল আছে। তারপর আপনি কি করতে পারবেন, যার গার্লফ্রেন্ড আছে একটা জায়গায় 4টা করতে পারবেন। কিন্তু এই কাম করেন না, এটা করলে আবার আল্লাহ বেজার হয়ে লস করাই দিবে। এটা যা শুধু মজা করে বললাম, এই কাম কেউ করেন না। যার বউ একটা আছে, সুন্দরী হোক কালা হোক যাই হোক, এটা আপনার সাথে চিন্তা করবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এখান থেকে প্রফিট করে মদ গাঁজা হিরোইন, তারপরে হচ্ছে বাদ বাকি যা কিছু আছে
এবং খারাপ মানুষের পিছনে খরচ করা এগুলো কেউ করবেন না। এটা হচ্ছে একটা হালাল মার্কেট। যখন বসবেন অজু করে বসবেন, আল্লাহর নাম নিবেন, নামাজ কালাম পড়বেন, সেন্টিমেন্ট ঠিক থাকবে, নামাজ ছাড়বেন না কেউ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন যে মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারবেন। আপনার সেন্টিমেন্ট কন্ট্রোল হয়ে গেছে। সেন্টিমেন্ট কন্ট্রোল করার জন্য একমাত্র ইবাদত হচ্ছে নামাজ। আর আমার কাছে বাংলা কিছু থেরাপি আছে, এই থেরাপিগুলো আপনাদেরকে দিয়ে দিব। একদম ডিরেক্টলি না পায়ে স্টেন না, এজিথ্রোমাইসিন 500 মতো কাজ করবে। ওকে, এখন আছে কারা যেন বলছিলেন যে লেয়ার এন্ট্রির বিষয়টা আমি বুঝি নাই। আমি এখন লেয়ার এন্ট্রির বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন মার্কেটের এটা একটা ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল। এখন এটার পজিশন হচ্ছে কত? 2200। গোল্ডের প্রাইস কত? 2200। আচ্ছা, তাহলে গোল্ডের প্রাইস আমরা বুঝলাম 2200। ওকে, এখন আপনার অ্যাকাউন্টে আছে কত? $10,000। আপনি লট পান হচ্ছে 1 লট, স্ট্যান্ডার্ড লটের 0.01 না, ডিরেক্টলি 1.00 লট। ওকে, এবার দেখেন আপনি যে 1 লট পাচ্ছেন, এই 1 লটটা যদি আপনি ডিরেক্টলি এখানে কনফার্মেশন পাইছেন, তারপরে আপনি কি করলেন? এখানে 1 লট মেরে দিলেন। মার্কেট আমারও বাপের না, আপনারও বাপের না, বা আপনার 14 গোষ্ঠীর দাদারও না, বা আমার খালা ফুপু যাদের সাথে বিয়ে দিছি তাদেরও না। মার্কেট কার? মার্কেট হচ্ছে মার্কেট কোম্পানির মালিকের, ইন্টারন্যাশনাল সবার মার্কেট। তাহলে আপনি যে এখানে 1 লট মেরে দিচ্ছেন, এটাকে মার্কেট শুনবে? মার্কেট তো এখান থেকে আবার বিপরীত দিকে আসতে পারে, নিচে আসতে পারে না? নিচে যখন আসবে তখন যে আপনি এই জায়গার মধ্যে থেকে এন্ট্রি নেবেন, কিভাবে নেবেন? আপনি যদি এখানে 1 লট মেরে দেন, তাহলে তো আপনার শক্তি সব শেষ। আপনার সম্পত্তি ছিল হচ্ছে 1 বিঘা, আপনি 1 বিঘারে কি করছেন? এক ছেলেরে দিয়ে দিচ্ছেন। এখন ওই ছেলে কি করছে? সে বউ নিয়ে বাচ্চা নিয়ে সে আলাদা হয়ে গেছে, এখন আপনার কোনো সম্পত্তি নাই। আপনি কি করবেন? আপনার হচ্ছে গুলিস্তানে, অথবা দেখা গেছে যে আপনার ফার্ম গেটে, অথবা যে কোনো জায়গা, অথবা আপনার বাজারের কোনো পাশে কি করবেন? নিজে নিজে চোখটারে কানা করবেন, চোখটারে কানা করে ভিক্ষা করবেন। এছাড়া কোনো উপায় নাই। কিন্তু যখন আপনি এই 1 বিঘা সম্পত্তি ফুলারে দিচ্ছেন আধা বিঘা এবং নিজে রাখছেন আধা বিঘা, তখন ওই পোলা কিন্তু আপনার আপনার সাথে থাকবে, আপনাকে খাওয়াবে। যখন আপনি পুরোটা দিয়ে দিবেন, তখন কিন্তু ও আর আপনাকে মানতো না। এটা শুধু পোলার ক্ষেত্রে না, আপনি যদি বিবাহিত জীবন যাপন করেন, আপনি ওয়াইফের নামে যদি এভাবে লিখে দেন, বা কোনো ওয়াইফ যদি এখানে থাকেন, সে যদি আপনার হাজবেন্ডের নামে যদি টোটাল সম্পত্তি বাবার বাড়িতে নিয়ে দিয়ে দেন, তাহলে আপনার ভ্যালু কমে যাবে। সবসময়ের জন্য চিন্তা করবেন কিছু হাতে রেখে দেওয়ার জন্য। আমি আর একটা গোপন কথা আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি যদি 6 মাস ধরে শিখাই, একটা জিনিস মাথায় রাখবেন, গুরুর হাতে কিছু না কিছু কিন্তু থাকে। এই জিনিসগুলা আমি সেই ব্যক্তিগুলাকেই দিব যে ব্যক্তিগুলা আমার কথা শুনবে, যারা প্রতিদিন ক্লাসে থাকবে, তারপর হচ্ছে যারা মোটামুটি ভাবে আমাদেরকে পরের দিন দেখাইতে পারবে যে হ্যাঁ, আমি আপনার কথাগুলো শুনেছি, সেভাবে কাজ করেছি, দিন শেষে প্রফিট করেছি। ওই ব্যক্তিগুলাকে কলিজা কেটে দিয়ে দিব যদি পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর যে ব্যক্তিগুলা উল্টাপাল্টা করবেন, এর থেকে যাচাই করার জন্য এখানে আসছেন, ওই ব্যক্তিগুলা আগেই সরে যান। আপনার মতন যাচাই বাছাই 1000 লোক করে পরবর্তীতে এই জায়গার মধ্যে আমি বসছি। আমি খুব নরম সুরে কথা বলি, বাট আপনাকে বুঝে নিতে হবে যে আমি না বুঝে আপনাকে এখানে ক্লাস করাইতে আসি নাই। আর যে ব্যক্তিগুলা বেশি পণ্ডিত, এরা আপাতত গ্রুপ থেকে আউট হয়ে যাবেন, গ্রুপে অন্য জায়গায় যেয়ে মাতবাড়ি করবেন। এখানে মাতবাড়ি করার কোনো দরকার নাই। এখানে মাতবার, অনেক মাতবার দেখছি আমার লাইফে। মাতবার দেখার মতন আর কোনো ইয়ে নাই। বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই, সৌদি, আমেরিকা, থাইল্যান্ড, সব ট্রেডারের সাথে কথা বলছি, এমন কোনো কেউ বাদ নাই। বাট শিওর শট, 100% শিওর শট কোনো ব্যক্তি আজ পর্যন্ত আমাকে দিতে পারে নাই। আমি একজনকে বলছিলাম যে আপনাকে প্রতি মাসে আমি $30,000 করে দিব,
$30,000, তার মানে পার ডে $1,000 করে দিব। আপনাকে আমাকে ক্যান্ডেল শিখাইতে হবে না, ফিবোনাচি শিখাইতে হবে না, ম্যাকডি শিখাইতে হবে না, আপনাকে এই ট্রেন্ড শিখাইতে হবে না, আপনাকে সাইডওয়েজ ট্রেন অমক তমক 7 যা কিছু আছে, যত ইন্ডিকেটর আছে, টুলস আছে, রোবোটিং সিস্টেম আছে, কিচ্ছু শিখাইতে হবে না। শুধুমাত্র আমাকে শিওর শর্ট শিখাবেন, শিওর শর্ট, 100% শিওর শর্ট হবে। এই শর্টগুলো আমাকে শিখাবেন। আজ পর্যন্ত কোনো ব্যক্তি আমার কথায় রাজি হয় নাই। আমি বলছি আপনি আমাকে স্টাম্প করে দিবেন, আপনাকে আমি এই $30,000 $15,000 আগে পেমেন্ট করব, আর $15,000 বাকিটা পেমেন্ট করব আপনাকে ক্লাস শেষ হওয়ার পর। আপনি আমাকে 1 মাসের সময় দেন, বাট আমাকে শিওর শট আপনি লাইভে দেখাই করাইবেন, এবং কেন নিলেন, কি জন্য নিলেন, কেন প্রফিটে গেল, কি জন্য প্রফিটে গেল, এই সকল কিছু আমাকে ব্যাখ্যা করে দিবেন। কোনো ব্যক্তি আজ পর্যন্ত আমার সামনে মাথা উঁচু করে বলতে পারে নাই যে আমি পারবো। আমি মনে হয় আমার কথা আপনাকে বুঝাইতে পারছি। তো বিষয়টা হচ্ছে লাস্টের জন্য কোথায় ছিলাম আমরা, যদি আপনার $10,000 থাকে তাহলে আপনি 1 লট ব্যবহার করতে পারবেন। এই 1 লটকে আপনি ভাঙবেন কিভাবে, ভাঙাটা শিখাই দেই। প্রথমে নেবেন 10 সেন্ট, পরে নেবেন লেয়ারে 20 সেন্ট যদি মার্কেট উপরের দিকে ওঠার সম্ভাবনা আসে। পরে এইটারে কি করবেন, যদি আপনি 50 পিস এসএল নেন, সাপোজ 2195, দুইটার এসএলই 2195 লাগাই দিবেন, এটার এসএলও লাগাই দিবেন, এটার এসএলও লাগাই দিবেন। মার্কেট যদি এখানে হিট করে যায় কোনো সমস্যা নাই, বাদ। আজকের মতো কি এই ব্যবসা আমার লস, এই ব্যবসা আমার লস, কিন্তু সারাদিনে আবার সুন্দর পজিশন খুঁজে পরবর্তীতে এন্ট্রি নেবেন। আর যদি দেখেন যে না, আপনি এখানে 10 নিয়েছেন, নিচে আসার পরে 20 নিয়েছেন, 0.20 সেন্ট, 30 সেন্ট টোটাল, তাহলে আপনার এসএল এর এখানে এসএল খায় নাই, মার্কেট এখান থেকে কি ওঠা শুরু হয়েছে। যখনই ওঠা শুরু হবে 20 আর 10 30 সেন্ট, আপনার হাতে আছে কত, 70 সেন্ট। আপনি এই জায়গার মধ্যে আবার 20 সেন্ট মারবেন, প্রফিটে যাওয়ার পর আবার প্রফিটে যাবে, আবার মারবেন 20 সেন্ট, তাহলে টোটাল কত, 40 আর 30 70। এইবার যদি এটাও প্রফিটে যায় আবার 30 সেন্ট ইউজ করবেন, টোটাল কত, 1 লট আপনি ব্যবহার করলেন। এইবার যদি সবগুলোই প্রফিটে যায় পরে আপনি আরো লট নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মাথায় একটা জিনিস সেট আপ করতে হবে, আমি লস নিব সর্বোচ্চ এই 2টা এন্ট্রি, এই 2টা এন্ট্রির উপরে আমার লস নিব না। যখন প্রফিটে যাবে তখন আপনি আপনার সর্বোচ্চ শক্তি জমি 1 বিঘা ছেলের নামে লিখে দিবেন, কোনো সমস্যা নাই। যখন আপনি প্রপারলি নিজে আলাদা কিছু করতে পারবেন যে আপনার এই জমিন ছাড়া আরো অন্য কিছু করে খাওয়ার মতন অ্যাবিলিটি আপনার আছে, তখন আপনি সম্পূর্ণ জমিন আপনার ছেলের নামে, আপনার ওয়াইফের নামে অথবা আপনার হাজবেন্ডের নামে লিখে দেন। বাট যত সময় পর্যন্ত আপনি নিশ্চিত না যে জমিটা দিয়ে দিলে যদি আমাকে লাথি দিয়ে খেদায় দেয় তো আমি কি ভিক্ষা ছাড়া কোনো ওয়ে নাই, তত সময় পর্যন্ত আপনি সম্পূর্ণ ক্ষমতা এখানে ইউজ করবেন না। লেয়ার এন্ট্রির যে বিষয়টা আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি কিনা একটু কাইন্ডলি আমাকে মেসেজ দিয়া হারি আপ জানান। হারি আপ প্লিজ, আর মাত্র 5 মিনিট থাকবো, অনলি 5 মিনিট। আচ্ছা, এখানে যে বিষয়টা আমি আরো ক্লিয়ার করি, একটা বিষয় বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে মনে করেন যে আপনি সাপোর্টে 2200 লেভেলে নিয়েছিলেন, মার্কেট এখান থেকে আসছে কত, 2197, 2197 2197 আবার আপনি নিচ্ছেন কত, 20 সেন্ট। এই 2197 থেকে আপনি চিন্তা করছেন যে না এখান থেকে মার্কেট ওঠা শুরু করবে, তখন কনফার্মেশন না পাওয়ার পর না, এবার এখানে নিয়েছিলেন 2200 10 সেন্ট, টোটালি দুইটারে ব্লক করে দিলেন কত, 2195 এসএল দিয়া, 95 এসএল দিয়া। যখন মার্কেট এভাবে করে উঠতে থাকবে আপনি 20 সেন্টে এখানে ব্রেক হেভেন করবেন, তার মানে কি টেলিং এসএল, এই 10 সেন্টের উপরে যখন যাবে তখন 10 সেন্টে এখানে কি ব্রেক হেভেন করবেন, তার মানে এখানে টেলিং এসএল লাগাই দিবেন টান দিয়া। এবার যখন উপরের দিকে যাবে এখানে কি লটগুলো ইউজ করতে থাকবেন,
আর এসএল লাগাবেন। যদি কোনো কারণবশত মার্কেট এখানে যাওয়ার পর আবার ঠাপ করে এইভাবে চলে আসে, সেক্ষেত্রে আপনার এই 20 সেন্টের লস হবে $40, বাট এই নিচে থেকে লাভ থাকবে কত? $80। এভারেজ লাভ কত? $40। এইভাবে করে কাজ করবেন। এভারেজ প্রফিট লাগবে আমাদের, এভারেজ প্রফিট। আর রহমাতুল্লাহ নাকি ভাই জন্য বলতেছিলেন যে সবগুলো কি এক জায়গায় ব্যবহার করব। ভাই আমি কি আপনাকে এক জায়গায় দেখাচ্ছি? আমি আপনাকে বলছি কোনটা, যে এটাকে ভেঙে ভেঙে ব্যবহার করবেন, ভেঙে ভেঙে। আপনি যদি এতটুকু না বোঝেন তাহলে মার্কেট আপনার জন্য না ভাই। আপনি আবার সর্বসরা রস্যই দীর্ঘই মামা বাড়ি যাই, কি জন্য ঝড়ের দিনে আম পোড়াতে সুখ, এইগুলা পরে আসেন, পরবর্তীতে এখানে ঢুকেন। এতটুকু যদি না বোঝেন তাহলে ফরেক্স মার্কেটের দরকার নাই। সে ফরেক্স আগে 100 ভিডিও দেখে শিখে আসেন। তাহলে কি ধরেন 2200 লেভেলে একটা এন্ট্রি নিচ্ছেন, 2197 যদি একটা নেন ফর এক্সাম্পল, আর 2195 হলো আপনি এসএল মারলেন, অথবা আপনার যদি ব্যালেন্স বেশি থাকে আপনি 2190 মারলেন, কোনো সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আমি 50 থেকে 60 পিপের উপরে এসএল নেই না। আমার কাছে বাংলা কথা একটাই, আমি কোনো জমিদার না, কোনো রাষ্ট্রপতি না, আমি কোনো অমক তমক সাত পাদে এলন মাস্ক না, আমি হলো ক্ষুদ্র একজন ব্যবসায়ী। আমাকে কি করতে হবে? বাকির খাতাটা দ্রুত ক্লোজ করতে হবে, লাভের খাতাটা ধরে রাখতে হবে, বাকি জিনিসটা রাখা যাবে না। যদি আপনার কোনো শোরুম থাকে, আপনি বাকি টাকা ফেলে না রেখে দ্রুত হালখাতা করেন, লস লাভ করে ওটাকে উঠাই নেন, ওটাকে অন্য কাজে খাটান, কাজে লাগবে। বাট আপনি যখন এইটারে দীর্ঘস্থ করে ফেলবেন যে মার্কেট নামছে উঠবে, নামছে উঠবে, নামছে উঠবে, নামছে উঠবে, করতে 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 জয় বাবার ড্যাগ খালি হয়ে যাবে। পরবর্তীতে কি করবেন? কানবেন, কান্নাকাটি করবেন, রাতের বেলা ঘুমাইতে যাবেন, ওয়াইফ বলবে যে আগামীকাল আমার জন্য একটা শাড়ি কিনে আইনো। আপনি চোখের পানি ফেলাইবেন আর বলবেন শাড়ি তো দূরের কথা রে, আজকে যদি পারতাম তোরে পিটাইয়া বাড়ি থেকে খেলাইতাম। আমার শরীরে হচ্ছে জ্বালা, তুই আবার আগুনের তাপ দিতে থাকো আমারে। হ্যাঁ, এই বিষয়গুলো করেন না, এই বিষয়গুলো না করে বুঝে শুনে করেন ভাই। লস গেলে আমি যখন এন্ট্রি নেব মার্কেটে, যারা ভিআইপিতে থাকবেন, যারা আমি যখন এন্ট্রি নেব আপনার টার্গেট করবেন, আমি যদি এচএল দেই, এচএল ব্যবহার করি, আপনারা এসএল ব্যবহার করবেন। এবং যদি দেখেন কখনো যে কোনো কারণবশত মার্কেট বেশি পরিমাণ বিপরীত দিকে যাচ্ছে, আপনারা দ্রুত ক্লোজ করে দিবেন। আমি আমার গোপন একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এসকে এর অ্যাকাউন্টে যদি কোনোদিন এসএল খায় মার্কেট, তাহলে আপনি চিন্তা করবেন যে ওই দিনকে মার্কেটের 12টা না 13টা বাজায় ছাড়বে এসকে। আমার কথা কে বুঝলেন না আমাকে একটু রিপ্লাই করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই বক্সে নিয়ে যাচ্ছি, আমি এখান থেকে সরে যাচ্ছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যদি কোনোদিন আমার এসএল খায়, এসএল স্টপ লস যদি কোনোদিন আমার কোনোটাই হিট করে, স্টপ লস ভাই হিট করবেই, কারণ এই মার্কেটে এটা হচ্ছে কি, এটা রুলস। এসএল যার খাবে না সে তো কোনো ট্রেডার না, সে তাহলে কোম্পানির মালিক। এসএল খাইতেই পারে, এই কারণেই মানি ম্যানেজমেন্ট। এই কারণে আপনাকে বলা হয়েছে কি মানি ম্যানেজমেন্ট ফলো করতে। এসএল যদি না খাইতো তাহলে তো মানি ম্যানেজমেন্ট ফলো করা লাগতো না, তখন তো আপনি $1,00,000 কি $10,000 10 শট মারতে পারতেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে যেটা বললাম, যদি কোনোদিন আমার যদি স্টপ লস খায়, তাহলে আপনি চিন্তা করবেন যে ওই দিনকে আমার শরীরে আগুন ধরে যায়। আর আগুন যখন ধরে যায়, তো এই আগুন নিবানোর জন্য এই মার্কেটের 13টা বাজায় ছাড়ি আমি, আমি হচ্ছি ওই লোক। আমার যেদিনকে এসএল খাবে, ওই দিনকে মনে করবেন যে পুরা মার্কেটে এখন ফায়ার চলবে। যদি কোনোদিন 5টা সিগন্যাল দেই, ওই দিনকে মিনিমাম হবে 25টা, যদি মার্কেটের কন্ডিশন ইয়ে থাকে। আর প্রথমটা এসএল খাওয়ার পরে এই 24টাই 100% প্রফিট হবে। এই কারণে কোম্পানি থেকে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে আপনি কিভাবে এখানে কাজ করেন, আমরা নিজেরাই তো ঠিক মতো এখানের মধ্যে থেকে ইয়ে করতে পারি না। এগনেস কোম্পানি থেকে আমাকে ফোন দেয়, আমাকে বিভিন্ন জায়গা থেকে লোকজন ফোন দিয়ে বলে। বাট যেদিনকে এসএল খাইবো, ওদিনকে মিনিমাম হলে পারো আমি মার্কেটকে আগুন ধরায় পরে ছাড়ি। এটা হচ্ছে আমার ক্যারেক্টার। ঠিক আছে, অনেক কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়।
আর আরেকটা বিষয় হলো যে আপনারা কতটুকু মোটামুটি আজকের ক্লাস থেকে সন্তুষ্ট, কাইন্ডলি একটা ইমোজি ব্যবহার করে এবং আপনারা মোটামুটি ভাবে একটু মেসেজ করে আমাকে জানাবেন যে আসলে মূলত বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারছেন কিনা। আগামী টোটাল 15 দিন পর আমি আপনাদের থেকে সুন্দর করে এর ফিডব্যাক চাইবো এবং আপনারা এগুলাকে সুন্দর করে লিখে রাখবেন। আমি আপনাদেরকে নিয়ে এটার আবার রিপ্লাই করব। রিপ্লাই করার পর এক একজনকে আমি সার্টিফিকেট দিয়ে দেবো এখান থেকে, যে আর আপনার ভয় নেই, আপনি চলে যান ভাই, আপনি কাজ করেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন যারা যারা আছেন, আমি এখন টোটালি দিয়ে 3 মিনিট আপনাদেরকে সময় দিব এবং আমি সময় নিব। আপনারা সবাই কি মোটামুটি একটু আপডেট হতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি আমাকে জানান। আর আজকে যে পিনবার ক্যান্ডেল এবং যে আপনাকে যে ইয়েটা শিখালাম এন্ট্রি নেওয়ার বিষয়টা, এটা কি মূলত ক্লিয়ার কিনা। আর এভাবে যদি আপনারা এন্ট্রি নেন, সারাদিনে যদি আপনার 5টা ট্রেডও করেন, তাহলে আমাকে বলেন তো ভাই, 1:2 যদি প্রফিট করেন, তাহলে মার্কেটের বাবার ক্ষমতা আছে আপনাকে লস করাবে? আরেকটা জিনিস বলে দেই, আসলে কথা বললে কথা বলতে ইচ্ছা করে, এই জিনিসটা একটু ক্লিয়ার দেখেন। ধরেন যদি আপনার 10 সেন্টে যখন দেখবেন যে আপনার $1,000 মাইনাস হয়ে গেছে, যাইতে যাইতে আপনি এসএল ব্যবহার করেন নাই, তখন কিন্তু ভাই এলন মাস্ক পর্যন্ত এই $1,000 নিজের হাত দিয়ে কাইটে দিবে এই ক্ষমতা রাখে না। এটা তার সেন্টিমেন্টের সাইকোলজির ব্যাপার। কিন্তু আপনি যদি 10 সেন্টে 100 পিপস নিয়ে $100 নিয়ে ক্লোজ করে দেন, তাহলে কিন্তু আপনার $10,000 ইকুইটি থাকলে আপনার কিন্তু 9,900 থাকতেছে আপনার নিজের ব্যালেন্স, এবং এটা দিয়ে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। বাট যখন আপনি দেখবেন যে 1,000 মাইনাস হয়ে গেছে একটা ট্রেডের মধ্যে, তখন কিন্তু এইটা আর ক্লোজ করা যায় না। এটা ক্লোজ করতে গেলে সেন্টিমেন্টে খুব লাগে, খুব খারাপ লাগে। আজও পর্যন্ত আমারও যদি আমি কোনোটা এসেন্ট না লাগাই, যদি খালি মাইনাস হয়ে যায়, আমি ভাই নিজেই ক্লোজ করতে পারি না। আমার নিজের হাত কাঁপে যে আরে এত বড় একটা লস আমি নিয়ে নেব। এই জিনিসটা আপনাকে মাথা থেকে সরাই ফেলাইতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একটা, যে মার্কেট আমার একটা স্টপ লস খাইছে, আরো 10টা খাড়া আছে, আমি কেন এটা নিয়ে পড়ে থাকবো ভাই? আমার তো লসের খাতা, মার্কেট তো আমাকে 24 ঘন্টা সময় দিচ্ছে, 23 ঘন্টা। 23 ঘন্টার মধ্যে আমার 1 ঘন্টার মধ্যে স্টপ লস খাইছে, আরো তো আমার 22 ঘন্টা আছে। 22 ঘন্টার মধ্যে সুন্দর করে মার্কেটকে অ্যানালাইসিস করে আমি কাজ করি, আমার তো 22 ঘন্টা, আমার 22টা এন্ট্রির মধ্যে আরো 10টা এন্ট্রি আমি পাইতে পারি। তাহলে আমি কেন লসের খাতা ঝুলাই রাখবো? আপনারা যারা বিগত দিনে ভুলগুলা করে আসছেন, আমি বারবারই বলি, আমার টোটাল ক্লাস করার পরে আপনারা হজ করার মতন, আল্লাহ মাফ করুক, উমরা করার মতো মাথাটারে একদম ন্যাড়া করে 5 কেজি দুধ মাথার ভিতর ঢাইলিয়া আমার লাইভে দেখাইয়া পরে আপনারা মার্কেটে রিয়েল লাইফে কাজ করতে শুরু করবেন। যদি লস হয় আমারে বলবেন, আমি বুঝাই দিব। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আপনারা সবাই আমার বাংলাদেশের ভাই, বাংলাদেশের গর্ব। আপনারা এই ফরেস্ট থেকে ইনকাম করে বাংলাদেশটাকে প্রেজেন্টেশন করেন, আমি আপনাদের সাথে আছি, আমার টিম আপনার সাথে আছে।